আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। তো আমি আজকে দেখাবো শুটকি দিয়ে মিষ্টি আলু শাকের রেসিপি। তো প্রথমে 2 আটি শাক নিয়েছি। শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। এর সাথে অল্প করে আলু, কাঁঠালের বিচি আর শাকের থেকে কিছু ডাঁটাও নিয়েছি। আমি মলায়া শুটকি দিয়ে রান্না করব। যারা শুটকির গন্ধ বেশি পছন্দ করেন না তারা মলায়া শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব। হালকা বাদামি করে ভেজে নেব। এর মাঝখানে একটু বলে রাখি, আমি এই সোশ্যাল মিডিয়া এডিটিং, ভয়েস ওভারিং এবং ভিডিওতে একেবারেই নতুন। কোনো প্রকার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনুরোধ রইল। এবার পেঁয়াজগুলো হালকা ভাজা হলে এর মাঝে একটু পানি দিয়ে নিব, যাতে করে শুকনো উপকরণগুলো যে মশলাগুলো দিব ওগুলো পুড়ে না যায়। প্রথমেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর এখানে আমি সবগুলো মশলাই চোখের আন্দাজে দেব। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মাপ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে নেবেন। তারপর দিচ্ছি হলুদের গুঁড়া। এবার মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি শুটকিগুলো, সাথে কয়েক কোয়া রসুন আর 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে। সব ধরনের তরকারি রান্নার ক্ষেত্রেই যদি কষানোটা খুব ভালো হয় তাহলে সেই তরকারির স্বাদও খুব ভালো হয়। কিছুক্ষণ কষানো হলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু, কাঁঠালের বিচি আর ডাঁটাগুলো। এইগুলোকে দিয়েও ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। এবার এগুলো ঢেকে আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। আর একটু পানি অ্যাড করে নিচ্ছি যেন নিচের দিকটায় পুড়ে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই সময় চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে উল্টে দিতে হবে। এবার ধুয়ে কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর এরকম আরও রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কিছুক্ষণের জন্য আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে যেন কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয় একটু পানি দিয়ে দিব। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এর মাঝখানে 2-1 বার নেড়ে দিতে হবে। আর একটু জাল করে পানিটা একেবারে শুকিয়ে ফেলবো। এরকম পানি থাকলে পানসে লাগে, ভালো লাগে না। একবারে শুকনো করে ফেললেই ভালো লাগে। এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন একদম পানি নেই। এখন নামিয়ে নেব। এই হলো ফাইনাল লুক শুটকি দিয়ে আলু শাকের। আপনারা একবার ট্রাই করে জানাবেন। আজ তবে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।